الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفنا فلا يؤذين وكان الله غفورا رحيما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুআজ্জিজ মুহতারাম সদর জলাস মুরব্বি নাজাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সর্বদা মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে অসংখ্য অগুণ শুকর জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল জামিলা মুক্ত করে সকল প্রকার কর্মব্যস্ততা পরিহার করে আজকে পবিত্র জুমার দিন মহান রবের ডাকে সাড়া দেওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তন্ত স্থল থেকে প্রভুর দরবার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র পৃথিবীর জন্য একজন নেতা হিসাবে নির্বাচিত করেছেন। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুল মুমিন সূরাতুন নূর থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূলের অসংখ্য অগণ হাদিস থেকে একটি হাদিসের টুকরা পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করে তার আলোকে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শক্তি দিয়েছেন বিদায় আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা আল্লাহর ঘরে আসতে পেরেছি। আজকে সমগ্র পৃথিবী দিন হারা ঈমান হারা হয়ে গেছে। পৃথিবীতে মুসলমানদের উপর ঈমানদারদের উপরে নির্মম অত্যাচার নির্মমভাবে জুলুম চলছে কিনা সারা পৃথিবীতে মনে হয় যেন মুসলমান অসহায় অবস্থা, মুসলমানদের কোনো অভিভাবক নাই, মুসলমান অভিভাবক হারা হয়ে গেছে। দেখা আজকে ফিলিস্তিনের কি পরিস্থিতি, ফিলিস্তিন বসনিয়া ইসরায়েলের মুসলমানদের উপরে যে নির্মম অত্যাচার চলছে। নির্মম অত্যাচার চলছে যে মুসলমান ঈমান নিয়ে বসবাস করার মতন কোন ক্ষমতা নাই, শক্তি নেই। আর এরা মনে করে, ইহুদি নাসারা মনে করে মুসলমানদের কোনো শক্তি নেই, কোনো ক্ষমতা নাই। আজকে ইসরায়েল দীর্ঘদিন পর্যন্ত ফিলিস্তিনের উপরে যেভাবে হামলা করে, ফিলিস্তিনের নারী ও পুরুষদেরকে যেভাবে বোমা মেরে মাটির সাথে মিশিয়ে দেয়, মুসলমানদের নারীদেরকে গণধর্ষণ, শুধু তারা আল্লাহর কাছে প্রার্থনা করা ছাড়া তার কোনো উপায় ছিল না। পৃথিবীর অনেক শক্তিধর রাষ্ট্র
অথচ ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে কোনো কথা বলে না। তারা লেলে দিয়েছেন ইহুদি নাসারাদেরকে। আল্লাহ বলছে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সকল কুফর শক্তি ইসলামের মুসলমানের বিরুদ্ধে ঐক্য। আসলে আমরা হাতে কলমে দেখতে পাই সকল ইহুদি শক্তি ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে এক, কিন্তু মুসলমান যদি কোনো কথা বলে তার প্রতিবাদ করে। কিন্তু ইহুদি নাসারা খ্রিস্টান তারা যে মুসলমানের উপর অত্যাচার করে তার কোনো বিচার নাই, আসেনি নাই। এই অধঃপতনটা একমাত্র মুসলমানদের কারণে। আজকে মুসলমানের নারী ও পুরুষ ব্যভিচারে লিপ্ত, ইসলাম ধর্ম থেকে দূরে, আল্লাহ রাসূলের হুকুম থেকে দূরে, আল্লাহর আদেশ ও নিষেধ থেকে দূরে। এই কারণে মুসলমানদের এই পরিস্থিতি। হাদিস শরীফে আছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মুসলমান ইসলাম থেকে দূরে সরে যাবে, ঈমান থেকে দূরে সরে যাবে, তারা আদর্শ হারিয়ে ফেলবে, তখন আমি তার উপর জালেম বাদশা নিযুক্ত করে দেব। ঠিক না? এই জন্য মুসলমানদের নারী ও পুরুষ ব্যভিচারে লিপ্ত, ইসলাম থেকে দূরে। এই জন্য আমাদের এই পরিস্থিতি। দেখেন না, মুসলমানদের জন্য পর্দা একটি ফরজ, ফরজ কিনা? পর্দা ফরজ, কিন্তু মুসলমানদের নারীরা পর্দাকে পর্দা মনে করে না, করে কিনা? মানে রাস্তাঘাটে এমন ভাবে চলে মনে হয় যেন ইহুদি নাসারাদের মেয়ে, কন্যা। এই জন্য আল্লাহর রহমত উঠে গেছে আমাদের উপর থেকে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সুস্পষ্ট ভাষায় বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, স্ত্রী এবং মুমিন মুসলমানদের নারীদেরকে আল্লাহ পাক বলতেছেন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তোমরা তোমাদের চাদরের কিছু অংশ তোমাদের উপরে টেনে দাও, মাথার উপরে কি টেনে দাও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইয়ারিফনা ফালা ইউযাইনা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলে, ইয়া আইয়ুহান নবী, হে আমার সম্মানিত নবী, কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা, আপনার স্ত্রী, আপনার কন্যা, ও নিসাইল মুমিনিন, মুমিনদের নারীদেরকে বলে দেন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের উপরে চাদরের কি অংশ টেনে দেয় তাদের মাথার উপরে। যালিকা আদনা আন ইউরাফনা, তাদেরকে চিনা সহজ হবে। কি হবে? চিনা সহজ হবে, কঠিন হবে না। ফালা ইউযাইনা, তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। কোন ব্যক্তি তাদেরকে, কোন যুবক তাদেরকে উত্ত্যক্ত করতে পারবে না। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, মেহেরবান। ঠিক না? মুসলমানদের কন্যাদেরকে চিনার উপায় কি? পর্দা। পর্দা না, পর্দা। যে মুসলমান নারীরা, যে মুসলমানদের কন্যারা, যে যুবতীরা পর্দা করবে, কি করবে? পর্দা করে চলবে, তাদেরকে চিনা সহজ হবে। কোন পুরুষ বা কোন যুবক
তাদের দিকে তাকাবে না, সম্মান প্রদর্শন করবে, করবে কিনা? সম্মান প্রদর্শন করবে। উত্তপ্ত হয় কারা? ইফতিজিনের শিকার কারা হয়? ওই সমস্ত নারী, যে সমস্ত নারী বেপরদায় রাস্তাঘাটে চলাফেরা করে, ঠিক না? যে সমস্ত নারীরা বেপরদায় রাস্তাঘাটে চলে, যাদের বোরকা থাকে না এবং শরীরে কাপড় থাকে না, তাদের শরীর ঢাকা থাকে না, এরাই কি একমাত্র উত্তপ্ত হয়, এরাই ইফতিজিনের শিকার হয় না। কোনো মুসলমানের নারী ইফতিজিনের শিকার হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম বলেন, অর্থাৎ তাদেরকে জিনা চিনা সহজ, বোরকা পরিধান করলে চিনা কি সহজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম বলছেন, এই জন্য এই আয়াতের ব্যাখ্যা আমি করতেছি। তো এই জন্য আমাদেরকে মুসলমান নারীদেরকে বেপরদা করতে বাইরে হতে পারবে না, পর্দা করতে পড়ে বেগানা পুরুষের সাথে কোনো সাক্ষাৎ করতে পারবে না, পারবে কিনা? কোনো বেগানা পুরুষ, কোনো বেগানা নারী, কোনো বেগানা পুরুষ একে অপরের সাথে মিলতে পারবে না, এটা শরীয়তের বিধান। আজ অথচ আমাদের দেশের নারীরা বেপরদায় হাঁটাহাঁটা করে কি? পুরুষ নারী একসাথে, কে আপন কে পর সেটা কোনো চিন্তা চেতনা নাই। অথচ পর্দা ফরজ, ইসলামের মধ্যে পর্দা কি ফরজ, নামাজ সেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, হজ সেরকম ফরজ, যাকাত সেরকম ওয়াজিব, কিন্তু পর্দাও মুসলমানদের জন্য, মুসলমান নারীদের জন্য পর্দাও কি ফরজ, ফরজ কিনা? দেখেন আজকে যে সমস্ত নারীরা পর্দা করে তাদের কোনো সমস্যা হয় না, হয় কিনা? কিন্তু পর্দা না করলে তো কবিরা গুনাহ। আপনি অন্যটা ভাববেন, আপনি যদি মুসলমান হয়ে যদি ইসলামের একটি বিধানকে লঙ্ঘন করেন, তাহলে আপনি কবিরা গুনাহ করলেন, আর কবিরা গুনাহ করলে তার জন্য জাহান্নাম, তার জন্য কি জাহান্নাম। এই জন্য নারী আর পুরুষ কিভাবে চলবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে নির্দেশ প্রদান করেছেন, নারী এবং পুরুষদেরকে তোমরা যখন রাস্তা দিয়ে চলবা, তোমার চক্ষুকে নিচা করে চলো। চোখে কি করো? চক্ষুকে নিচা করো, চক্ষুকে নিচা করো, অন্যদের তাকায়ও না, পর পুরুষ বা পর নারীদের তাকায়ও না, এবং লজ্জাস্থানে হেফাজত করো। কি করো? দুইটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে মুমিন নারীদেরকে দুইটা বিষয় নির্দেশ প্রদান করেছেন। একটা হলো চক্ষুকে নিচা করা, মানে নিচু করা, কারো প্রতি কোনো বেগানা বা নারী না তাকানো, এবং লজ্জাস্থানে কি করা? হেফাজত করা, অর্থাৎ সতীত্ব রক্ষা করা। এই দুইটা বিষয়ে আল্লাহ বলছেন। এই দুইটা বিষয় বলে আল্লাহ বলছে, তোমরা তোমাদের জিনাত, তোমাদের সৌন্দর্যকে তোমরা প্রকাশ করো না। হ্যাঁ, ইল্লা মা যহরা মিনহা, একমাত্র যেগুলা প্রকাশ করা যাবে ওগুলা ছাড়া। প্রকাশ করা কিছু বিষয় আছে না। এই জন্য আল্লাহ বলতেছেন, কুল্লিল মুমিনাতি ইয়াকুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যহরা মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, কুল্লিল মুমিনাত, মুমিন নারীদেরকে বলে দেন, ইয়াগুযুনা মিন আবসারিহিন্না, তারা যখন তাদের চক্ষুকে নিচু করে রাস্তা দিয়ে হাঁটতে, কোনো দিকে না তাকায়, আপাদ মস্তক, অর্থাৎ চোখকে নিম্নগামী করে চলে। এক তারা তার সতীত্ব রক্ষা করে, লজ্জাস্থান হেফাজত করে। তারা তাদের সৌন্দর্য প্রদর্শন না করে, সৌন্দর্য না দেখায়, ইল্লা মা যহরা মিনহা, একমাত্র প্রকাশমান ছাড়া। ইল্লা মা যহরা মিনহা, যেগুলো প্রকাশ করা যায়, হাতের কবজি, যেমন পায়ের গোড়ালি, নিচে, এই সমস্ত কিছু হয়তো দেখতে পারে, কিন্তু তার যেগুলা আপনার বক্ষ, চেহারা, তার যে সমস্ত এই সমস্ত বিষয়গুলা যে পর্দা অবশ্যই কি করতে হবে। এগুলো তো আমাদের পর্দা নাই, না এগুলো তো সারে আসেনি। হ্যাঁ, মহিলারা যখন ঘর থেকে বাইরে, বক্ষে কাপড় থাকে না, মাথায় কাপড় থাকে না, থাকে কি না? মাথায় কাপড় থাকে না। এরা
একটা পুরুষ অর্ধ পুরুষের মতো চলে। আল্লাহ 28 লাইফ জান্নাত, দৈয়সের জন্য জান্নাত হারাম। যারা এইভাবে চলে তা দৈয়স, আল্লাহ তো বলছেন দৈয়সের জন্য জান্নাত হারাম। এমন এমন নারীরা আছে, কিন্তু কি এর পুরুষ আছে না না আছে সেটা দেখে না, তাকাই না, চলে মানে নিজের মতন করি ব্যাপার। একটা পুরুষ যেভাবে চলে একটা নারীও সেভাবে চলে, অথচ আল্লাহ তো এইভাবে নির্দেশ দেয় নাই, দিছে কি না দে নাই। আজকে নারীরা রাস্তায় হাঁটে হাঁটে স্বাধীনতা পাওয়া, স্বাধীনতা কার? স্বাধীন রাষ্ট্র খুঁজে তারা তাদের স্বাধীন চাই। তো স্বাধীন কি? ব্যাপকরা তাদেরকে ইসলাম নির্দেশ দেওয়ার জন্য এই জন্য তারা স্বাধীন খোঁজে, স্বাধীনতা খোঁজে। ইসলাম যদি তাদেরকে ব্যাপকতা হাঁটার জন্য সুযোগ দিতেন, ইসলাম যদি তাদেরকে ব্যাপকতা চাকরি করার সুযোগ দিতেন, ইসলাম যদি তাদেরকে মানে এই যে অপকর্ম করার নির্দেশ দিতেন, তো তাদের কাছে কি ভালো ভালো লাগতো। এখন ইসলাম তাদেরকে ভালো একটা উপহার দিচ্ছেন, ভালো একটা উপহার দিচ্ছেন, সতীত্ব রক্ষা, নিজেকে রক্ষা করার জন্য। কিন্তু সেটা কিন্তু আমরা অনেক নারী আমরা চাই না, চাই কিনা? আল্লাহ কবর আযাব খুব ভয়ঙ্কর। যারা নামাজ পড়ে না, যারা পর্দা মানে না, পর্দা করে না, এত তাদের জন্য কবর আযাব হয়। কবরের মধ্যে বিশাল বিশাল মানে পোকামাকড়, বিচ্ছু, বিষাক্ত বিচ্ছু তাদের উপর আল্লাহ পাক লেলিয়ে দেন। একজন বুজুর্গের একটা ঘটনা, এই একজন পুলিশ একজন আলেম একজন বুজুর্গের উপরে আক্রমণ করলেন। আক্রমণ করার পরে ওই বুজুর্গ বললেন, আল্লাহ তোমাকে দারোগা বানাক, আল্লাহ তোমাকে পদোন্নতি করো, আল্লাহ তোমাকে দারোগা বানাই দো। ওই পুলিশ বলল, হুজুর আমি আপনাকে জুলুম করলাম, আমি আপনাকে আক্রমণ করলাম, আপনি আমার জন্য পদোন্নতি দোয়া করেন কেন? তুমি কি জানতে চাও? জানতে চাই। যদি এই প্রশ্নের জবাব জানতে হয়, আমার জন্য কালো এক হাত একটা বিষাক্ত বিচ্ছু খোঁজ করে নিয়ে আসো। ওই পুরুষ সমগ্র দেশ খুঁজলেন, সমস্ত এলাকা খুঁজলেন, একটা বিষাক্ত বিচ্ছু পাচ্ছে না। এক হাত পরিবার, এক হাত কালো লম্বা বিচ্ছুকে পাইল সম্ভব? এগুলা কত বিষাক্ত জিনিস, পাওয়ার কোনো কি নাই, উপায় নাই। ওই পুরুষ পান নাই, ওই বিষাক্ত বিচ্ছুর খোঁজ পান নাই। সেই পুরুষ আল্লাহ ওলিকে বললেন, হে আল্লাহর ওলি, হে বুজুর্গ, আমি তো পাই নাই, তো যদি না পারে তুমি আমার সাথে চলো। তাকে বিশাল একটি গোরস্থানে নিয়ে গেলেন। ওই গোরস্থানে নিয়ে বললে, এই কবরটা খনন করো। কি করো? এইখানে যে একটা কবরস্থান আছে, আমি কিছু কথা বল, এই কবরস্থান কি করো? খনন করো কবরস্থান। ওই পুলিশ কবরস্থান খনন করলেন। খনন করার পর দেখলেন একটা লাশ। ওই লাশকে চতুর্দিক থেকে বিষাক্ত বিচ্ছুগুলো আক্রমণ করতেছে। সেখান থেকে একটা কালো এক হাত পরিমাণ একটা বিচ্ছু বাইর করলেন। বাইর করার পরে ওই বুজুর্গ বললেন, শোনো, তুমি যদি এটা একটা দারোগার কবর, যে কোনো একটা দারোগার লাশ, যে কোনো একটা দারোগার কবর, ওই দারোগা মুসলমানদের জুলুম করেছে, মানুষের উপর জুলুম করেছে। জুলুম করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই কবরের মধ্যে চতুর্দিক থেকে শত শত বিষাক্ত বিচ্ছু তার উপরে ঢেলে দিয়েছে। নাউজুবিল্লাহ। তার শাস্তির জন্য আল্লাহ তাআলা বিষাক্ত বিচ্ছুকে তার উপর নিযুক্ত করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই বিচ্ছুগুলা তাকে আক্রমণ করবে। হে পুলিশ, শোনো, তোমার আল্লাহ যদি আমার দোয়া কবুল করে,
তোমার যদি পদোন্নতি হয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে বিষাক্ত বিচ্ছু ঢেলিয়ে দিবে। আসল তো দোয়া নয়, এটা বদদোয়া। দোয়া বদদোয়া। এইভাবে আজকে সারা বিশ্বে মুসলমানের উপরে, নিরীহ মানুষের উপরে জুলুমের উপর জুলুম করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে, হচ্ছে না? আলেম ওলামাকে জেলখানায় ঢুকায়, আলেম ওলামার হাতে হ্যান্ডকাপ লাগায়, আক্রমণ করে, বিভিন্ন রকমের জুলুমের উপর জুলুম করে, কিন্তু এরাও যেন আল্লাহর এই আযাবের জন্য কি থাকে? অপেক্ষা করে, আল্লাহর আযাবের জন্য অপেক্ষা করে। সম্মানিত হাজিরিন, সাধারণ মানে একজন পুলিশ, সে পুলিশ অফিসার, দারোগা, তার উপর যদি কিয়ামত পর্যন্ত এইভাবে আল্লাহর আযাব চলতে পারে, কেন? সে মানুষের জুলুম করার কারণে। আজকে আমরা দৈনন্দিন এইভাবে মানুষের উপর কিভাবে জুলুম করতেছি, করি না? জুলুম করে জুলুম এইভাবে কবর আযাব খুব ভয়ঙ্কর। অনেকে কবর আযাব বিশ্বাস করে না। কিছু লোক আছে কবর আযাবের বিরুদ্ধে কথা বলে। কোথায় কবর আযাব? কবর আযাব বলতে কিছু নাই, মানুষ মরে যাওয়ার পরে পৌঁছে যাবে। এরা হলো ওই তসলিমা নাসরিনী গোষ্ঠী, এরা হলো ওই যে নাস্তিকের গোষ্ঠী। যে কবি শামসুর রহমান বলছিল কবর বলতে কিছু নাই, হাসর বলতে কিছু নাই, পৌঁছারাত বলতে কিছু নাই, আযাব আর গজব বলতে কিছু নাই। কবি শামসুর রহমান বলছিলেন আজকে আমাদের দেশে কিছু মানুষ আছে, মানে পাপী, জ্ঞান পাপী, তারা শিক্ষিত লোক হিসাবে নিজেকে দাবি করে আর বলে কবর আযাব বলতে কিছু নাই, কবর হাসর বলতে কিছু নাই, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে। নাউযুবিল্লাহ। এদের শাস্তি যদি পৃথিবীতে কোনো মানুষ না করতে পারে, ওদের সাজা আল্লাহ নিজে দিবেন কবর। কোথায়? কবর। যারা ঈমান এনেছে, আল্লাহর হুকুমগুলো আদায় করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরের মধ্যে কি পুরস্কার দান করেছেন। যারা দুনিয়াতে ঈমান আমল নিয়ে, যে সমস্ত নারীরা ঈমান আমল নিয়ে পৃথিবী থেকে গেছেন, ঈমানকে ফাঁকা করেছেন, নামাজ ফাঁকা করেছেন, আল্লাহকে সন্তুষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবরের মধ্যে সেই মানে জান্নাতের মধ্যে আল্লাহ তাকে কত দামি দামি এবং ঘর দান করে দেন। হযরতে খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরকাল, হযরতে খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মৃত্যুবরণ করলেন, মৃত্যুর পরে যখন কবরে তাকে শোয়ানো হলো, তখন আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরত মুহাম্মদ বিন সিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোথায় আছেন, তা কি অবস্থা? আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের নহর সমূহের মধ্যে থেকে একটি নহরের পাশে আছে। ওই নহরের কিনারে একটা বাসার ঘরে খুব শান্তিতে আরামে বসবাস করে। আল্লাহ রাসূলের স্ত্রী, আল্লাহ রাসূলের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কি অবস্থা, তিনি কোথায়? আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ফাতেমা, তোমার মা বিবি খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের মধ্যে একটি বাসার ঘরে আছে। বাসার ঘর কি ঘর? বাসার ঘর করতে খারাপ লাগে, সাধারণ বাস দিয়ে মানুষ গরিবেরা বানায় যে, এই বাসার ঘর আমরা মনে করি না। শুধু বাসার ঘর না, তার সঙ্গী হিসেবে আছে হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম, মা আম্মা মারইয়াম আলাইহিস সালাতু সালাম, তার সঙ্গী হিসেবে আছে ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ! অথচ ফেরাউন ছিল জাহান্নামী আর আসিয়া ছিল জান্নাতি। আল্লাহ রাসূলের স্ত্রী খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতে আছে। আল্লাহু আকবার! প্রশ্ন করো, ইয়া রাসূলুল্লাহ, বাসার ঘরটা কেমন? এটা কি দুনিয়ার বাসার ঘর নাকি
দুনিয়াতে অনেক মানুষ বাঁশের ঘর তৈরি করে, বাঁশ দিয়ে ঘর বানায় কিনা। এইবার কবরস্থান থেকে বাঁশ কেটে বাঁশের ঘর তৈরি করে সাধারণ মানুষ বসবাস করে কিনা। অত বিল্ডিং বালাখানা নয়। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বাঁশের ঘর সাধারণ বাঁশের ঘর না, এটার অন্য বস্তু তৈরি করা হোক। পত্তা জান্নাতের ইয়াকুত পাথর, ইয়াকুত এবং মেশক জাফরানের দ্বারা এই বাঁশ তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? মেশক জাফরান ইয়াকুত পাথর জান্নাতের সমগ্র পৃথিবীকে যদি এক পাল্লায় দেওয়া হয়, একটা ইয়াকুত পাথরকে যদি এক পাল্লায় দেওয়া হয়, ওই ইয়াকুত পাথরের মূল্য বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? ইয়াকুত পাথরের তৈরি করা বাঁশ, সেই মেশক জাফরানের তৈরি করা বাঁশ, ওই বাঁশের ঘর আল্লাহ রাব্বুল আলামিন হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ পুরস্কার হিসাবে দিয়েছেন সেই বাঁশ দিয়ে জান্নাত তৈরি করে। কারণ তারা দুনিয়াতে আল্লাহর রাসূলের সাথে ভালো ব্যবহার করেছেন, ইসলামের খেদমত করেছেন, দ্বীনের খেদমত করেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, বেপরদা চলেন নাই, পর্দা করে চলেছেন। চলছে কিনা? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে ফাতিমা জান্নাতের সকল নারীদের সরদার হবে কিনা? সকল নারীদের সরদার হবে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পূর্বে আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আলী, আমি যখন মৃত্যুবরণ করব, আমাকে রাতের গভীরে কবর দিবা, রাতের গভীরে মাটি দিবা। দুনিয়ার কোন মানুষজন আমাকে না দেখে, কোন বেগানা পুরুষজন আমাকে না দেখে, ওরা আলী আমাকে কাফন দাফন করবা। কাফন উপরে যদি আমি ফাতিমাকে কেউ দেখে, মানুষ চিন্তা করবো আল্লাহ রাসূলের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতটুকু লম্বা ছিল, এতটুকু মোটা ছিল। এই চিন্তা, এরূপ চেতনা মানুষের ভিতরে আসবে। ওরা আলী রাতের গভীরে আমাকে মাটি দিয়ে দিও। আল্লাহ, কেমন নারী ছিলেন, কেমন পর্দাশীল নারী ছিলেন। আল্লাহ, ওই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরের মধ্যে রাখলেন, কবরস্থ করেন, আল্লাহ রাসূলের সাহাবী আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরে কবর, জানোস তোর ভিতরে কাকে রাখতেছি? হাসান হোসেনের মা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাখতেছি। কবর আওয়াজ, ওরে কবর, তোর ভিতরে কাকে রাখতেছি জানোস? সকল জান্নাতের সকল নারীদের সরদার মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তোর কাছে রাখতেছি, তুই জানোস? কবর করে আওয়াজ নাই, কবর করে আওয়াজ নাই। হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ দিলে, বাবা, তোর ভিতরে কাকে রাখতেছি? যিনি সমস্ত পৃথিবীর সরদার, দু জাহানের নেতা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তোর ভিতরে রাখতেছি। ওরে কবর, খবরদার, যেমনি এমনি ব্যবহার করবি না, সুন্দরভাবে ব্যবহার করিস। কবরের আওয়াজ হলো, কবর বলল, আবু জার, শুন, আমি হাসান আর হোসাইনের মাও চিনি না, জান্নাতের নারীদের সরদার মা ফাতিমা চিনি না, আল্লাহ রাসূলের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চিনি না। ওরে আবু জার, শুনো, আমি চিনি আমল আর আমল না কামল। আমার ভিতরে যে ভালো আমল নিয়ে আসবে আমি তার সাথে ভালো ব্যবহার করব, যে খারাপ আমল নিয়ে আসবে আমি তার খারাপ ব্যবহার করব। আবু জার কবর থেকে এমন চিৎকার দিলেন, চিৎকার দিয়ে বাইর হয়ে বেমস হয়ে পড়লেন। 6 মাস পর্যন্ত আবু জার রাদিয়াল্লাহু তাআলা খারাপ ছিল না। 6 মাস পর্যন্ত, মানে 6 মাস পর্যন্ত বেমস হয়ে পড়েছিলেন, কোনো খাওয়া দাওয়া ছিল না। 6 মাস পর আবু যর রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া ছেড়ে চলে গেলেন। কবর তো ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর কবর। কবরের মধ্যে আযাব, কঠিন আযাব চলবে। কবরের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। ওই যে মানে যে পাপী লোক, তার গলার মধ্যে এভাবে
মানে আগুনের ভেরি ভেরি দেওয়া হবে। এত ভয়ঙ্কর কবর। এই জন্য আমাদেরকে কবরকে ভয় করতে হবে। আমাদের মা বোন আপনাদেরকে কবরকে ভয় করতে হবে। কবরকে ভয় করেন। আজকে আমাদের দেশে পর্দা আছে, যখন একজন মহিলা মারা যায়, মারা যাওয়ার পরে তাকে মৃত মহিলা কাপড় দাপন করা হয়, আবার তার খাড়িয়ার উপর দিয়ে লম্বা বড় করে একটা কাপড় দেওয়া হয়, আবার কবর শোয়াবার সময় কি কাপড় দেওয়া হয়, কারণ যাতে করে পর্দা দেওয়া হয় যাতে করে কোনো পুরুষ না দেখে। তবে পর্দা তো আমরা বুঝি, ওই পর্দাটা ছিল দুনিয়াতে থাকা অবস্থা। দুনিয়াতে থাকা অবস্থায় পর্দা করা উচিত ছিল, মৃত্যুর পরে না। মৃত্যুর পরে তো পর্দা লাগে না, লাগে কি না? একজন মৃত মহিলার উপরে কোনো মানুষ তাকাবে না, কোনো খারাপ নজর করবে না। যারা জীবিত তাদের প্রতি কি মানুষ কি তাকায়, তাদের প্রতি মানুষ খারাপ আসর আসে নাকি? তো মৃত ব্যক্তির উপর তো মানে কারো কি যায়, কিছু নাই, আসে কিনা? তাহলে আমরা মৃত ব্যক্তির জন্য পর্দা করি, কিন্তু জীবিত অবস্থায় আমার মা, আমার বোন, আমার নারী এরা পর্দা করে না। কিন্তু পর্দার জন্য আমি বলিও না, বলি কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম বলছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহিন্না ইল্লা মা যাহারা মিনহা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুমিন নারীদেরকে বলে দেন তারা যেন ইয়াকুদুনা মিন আবসারিহিন্না, তাদের চক্ষুকে নিচু করে, ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, লজ্জাস্থান হেফাজত করে, সতীত্ব রক্ষা করে, যেন ব্যভিচার যেন কি না করে, আল্লাহর হুকুমের বাইরে যেন কি না। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তারা তার জিন সৌন্দর্যকে প্রকাশ না করে, ইল্লা মা যাহারা মিনহা, একমাত্র প্রকাশমান ছাড়া। যেগুলা প্রকাশমান করা, যেগুলা দেখা যায়, যেগুলা পর্দা করা লাগে না, ওগুলো ছাড়া যদি, আর বাকিগুলা যদি তুমি সৌন্দর্য জিনাত গুলো দেন না দেখা যায়, মুখমণ্ডল, মাথার চুল, হ্যাঁ, বক্ষ ডাকি রাখা, বুক ডাকি রাখা, এগুলো তো নারীদের সতর না, মুখমণ্ডল নারীদের সতর। অর্থাৎ এই সমস্ত বিষয়গুলোকে যেই নারী ঢাকা রাখবে, যেই নারী পর্দা করবে, ওই নারী জান্নাতি হবে। আলহামদুলিল্লাহ, জান্নাতে যাবে না, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আমাদের সবাইকে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকই স্বজাদিস্তের জিম্মাদার, প্রত্যেককে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কিনা? ওয়ালা ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা যুরুবিহিন্না, আল্লাহ বলেন তারা যেন তাদের ওড়নাকে তার বক্ষের উপরে টেনে দেয়। অর্থাৎ কি, তাদের ওড়না যদি মাথার থেকে পড়ে যায় তখন তারা বক্ষের উপরে টেনে দেয়, টেনলে কি পর্দা হয়ে যাবে। এই জন্য আমরা আমাদের মা বোন, আমাদের নারীদেরকে পর্দা করার জন্য বলবো, অবশ্যই বলবো, তারা যেন পর্দা করে চলে। ভাই আমার মা বোন, জাহান্নাম বহুত কঠিন, পরকাল বহুত কঠিন। আপনি মনে করিবেন না ইমাম সাহেব সবসময় আমাদেরকে বকে, হয়তো আমাদের পর্দার কথা বলে, আমরা কি বেপর্দা চলি? না, আপনি বেপর্দা চলেন না, ঠিক আছে, আপনি আপনার মতন করে চলেন, কিন্তু পর্দা করেন। আপনি পর্দা করে চলেন, পর্দার সাথে চলেন। কোন বেকার পুরুষকে, একজন ড্রাইভার কোথায় বাড়ি কোথায় ঘর কেউ জানে না। আপনি একজন যাত্রী, আপনি বাড়ি থেকে যাবেন, কিন্তু অথচ ড্রাইভার আসি আপনার ঘরে প্রবেশ করলো, কিন্তু আপনার ছেলে যেরকম ড্রাইভার তার জন্য সেরকম আছে না? আপনার ছেলের জন্য আপনি পর্দা করেন না, পর্দা লাগে না। একজন ড্রাইভার কোত্থেকে আসলো, গাড়ি চালক, আপনি তার সামনে বেপর্দা হাঁটাহাঁটা করতেছেন, তার সাথে বেপর্দা খাওয়া দাওয়া করেন, বেপর্দা তাকে বিভিন্ন জিনিসগুলা দিচ্ছেন, বেপর্দা গাড়ি উঠতেছেন, এটা কি পর্দা লঙ্ঘন না? এখন তার অন্তরে কি আছে আপনি কি জানেন? আপনারা সত্যি মনে করেন যে আপনাকে নিজেকে পূত পবিত্র মনে করেন, কিন্তু তার অন্তরে কি আছে আপনি জানেন? হ্যাঁ, যখন পর্দা নাজিল হয়েছে, পর্দা নাজিল হওয়ার পরে একজন সাহাবী ছিল আল্লাহ রাসূলের, আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্ধ সাহাবী। কি অন্ধ সাহাবী? পর্দা আয়াত নাজিল হয়েছে,
আল্লাহ রাসূলের স্ত্রীরা পর্দা করেন, পর্দা শুরু হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের ঘরে আসলেন। আসার পরে আল্লাহর স্ত্রীরা পর্দা করলেন না, পর্দা করেন নাই, তার সামনে গেছেন। এই জন্য সে অন্ধ সাহাবী, সে তো দেখে না। আল্লাহ বললেন, হ্যাঁ আয়েশা, কেন আব্দুল্লাহ ইবনে মাকতুম এসে পর্দা করলেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ ইবনে মাকতুম তো আমাদেরকে দেখে না, আমাদেরকে দেখে না, সে তো আমাদেরকে দেখে না, তার জন্য কেন পর্দা করব? আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো আব্দুল্লাহ ইবনে মাকতুম তিনি অন্ধ সাহাবী, তোমাদের দেখে না, তোমরা কি তাকে দেখো না? তোমরা কি দেখো না? তোমরা তো তাকে দেখতেছ, পর্দাটা এরকম। এই জন্য আমাদেরকে অবশ্যই পর্দা করতে হবে। পর্দা খুব ইসলামের পর্দার জন্য বহুত গুরুত্ব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে মুমিনদেরকে সুসংবাদ দিচ্ছেন অন্য আয়াতে, ওয়াবাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য কি দিয়েছেন? সুসংবাদ দিয়েছেন। এই মুমিনরা সুসংবাদ গ্রহণ করতে হবে না? তো মুমিন কারা? মুমিন হলো ওরা যারা আল্লাহ ওয়া রাসূলের আদর্শ মেনে চলে, কোরআন ও হাদিস মতো জীবন যাপন করে, পর্দার সহিত চলে, মানে উল্টা পাল্টা কি চলে না। আল্লাহ বলছেন, ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, ওয়ালা তুতিল কাফির ওয়াল মুনাফিকিন। হে নবী, আপনি কাফির মুনাফিকদের এতাত অনুসরণ করবেন না। কি করবেন না? মুনাফিক এবং কাফের তাদের অনুসরণ অনুকরণ করবেন না। এরা মুসলমানের শিরশত্রু। আজকে দেখেন না মুসলমানদের উপর কি অবস্থা চলছে, দেখেন এখন সারা বিশ্ব তাকায় রয়েছে। এই যে এতদিন পর্যন্ত সিরিয়া, ইসরায়েল ফিলিস্তিনের উপর যেভাবে আক্রমণ করলেন, ফিলিস্তিনের মুসলমানদের উপরে যেভাবে বোমা হামলা করলেন, মুসলমানের নারীদেরকে যেইভাবে সেই গণহারে তার দর্শন সেঞ্চুরি করলেন, এইভাবে নারীরা, শিশুরা মানে আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন। আর যখন ইরান 2 ঘন্টায় বোমা মেরে দিলেন, ভূমিন করে তাদেরকে তছনছ করে দিলেন, এখন সারা বিশ্বে মানে ইরানকে কি করে দায়ী করে? এখন আমেরিকা ইরানকে দায়ী করে। আমেরিকা এতদিন বলতে পারে নাই যে ইরানের উপর এই যে সিরিয়া, ফিলিস্তিনের উপরে এভাবে অত্যাচার করতেছে ইসরায়েল, তাদেরকে দমাতে পারে নাই। আর যখন ইরান যখন পাল্টা আক্রমণ করলেন, এখন ইরানের উপর নিষেধাজ্ঞা জারি করে। ইরান অস্ত্র বানাতে পারবে না, ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবে না, এই পারবে না, সেই পারবে না। ইরান তো শুনবে না, শুনবে না, কখনো শুনবে না। একদিন না একদিন তারা পতন হবে মুসলমানের হাতে। মুসলমানের ক্ষমতা, শক্তি আল্লাহ অবশ্যই মুসলমানের হাতে দিবে। একদিন পতন হয়ে যাবে। আপনার মধ্যপ্রাচ্যে এই যে ভারতবর্ষ থেকে শুরু করে এই যে কয়েকটা রাষ্ট্র, এখানে গজওয়ে হিন্দুস্তানের যুদ্ধ হবে। ওই যুদ্ধের নেতৃত্ব দিবে ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইমাম মাহাদি মক্কার ঘর থেকে 70,000 সৈন্য নিয়ে সেখানে আসবে, সে ভারতবর্ষে, সেখানে হিন্দুস্তানের যুদ্ধে অংশগ্রহণ করে পুরা পৃথিবীকে পরাজয় বরণ করবে, আর ইমাম মাহাদি জয়লাভ করবে। সেই দিন সমস্ত ক্ষমতা মুসলমানের হাতে চলিয়ে যাবে, ইহুদি নাসারার হাতে কোনো ক্ষমতা থাকবে না। এমন কি মানে যে সমস্ত ইহুদিগুলা গাছের আড়ালে ফলাবে, গাছ বলে দিবে এইখানে ইহুদি আছে, ধরাও তাকে, পাকড়াও করো, মারো। এইভাবে সমস্ত পৃথিবীর থেকে ইহুদি নাসারাদেরকে খোঁজ করে করে টোয়ায় মারা হবে, কচু পাতার মতন কাটা হবে। মুসলমানদের সেই ক্ষমতা অবশ্যই মুসলমানদের আসতেছে। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমল করে। আমি যে আয়াতটা আমি আপনাদের সামনে আলোচনা করেছি, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা। এই আয়াতগুলো আমি আলোচনা করেছি।